পুলিশ চেষ্টা করছে আন্দোলনকে ঠেকানোর জন্য, কিন্তু কতটা সফল হতে পেরেছে জানি না। তবে এখন মনে হচ্ছে যে এই আন্দোলনটা সরকারকে মেনে নিতেই হবে, এর বাইরে সরকারের আর কোনো ওয়ে নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের শত শত শিক্ষার্থী যারা চাকরির অভাবে নেশাগ্রস্ত হয়ে যায়, অনেক সময় দেখা যায়। কিন্তু এই আপনার কোটা অনুসরণ করতে গিয়ে এইসব শিক্ষার্থীরা চাকরি পায় না, তাদের বয়স শেষ হয়ে যায়। যদিও দেখা যাচ্ছে এখানে স্বজনপ্রীতি চলে নিয়োগের মধ্যে। এই সিচুয়েশন কতটা কল্যাণকর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা পড়াশোনা শেষ করে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, ডিপ্রেশনে ভোগে। তো এই সিচুয়েশনটা আসলে লজ্জাজনক। এইসব ছোটা মোটা বাদ দিয়ে সবাইকে চাকরি দেওয়াটা আমি যথাযথ মনে করি আর কি। যেখানে অ্যাম্বুলেন্স গুলো আছে একটু ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয়। অ্যাম্বুলেন্স আছে, এই অ্যাম্বুলেন্স গুলা ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সকে আটকায়নি, তারা অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছে। এটা তাদের উদারতা, এটা একটা ভালো কাজ করেছে তারা। ওইখানে ট্রাকের সঙ্গে কিছু একটা বাদল আই বসি আয় এই আন্দোলনে হচ্ছে অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী যারা অ্যাম্বুলেন্স বহনকারী, তারা হচ্ছে এই আন্দোলনের আওতার বাইরে। অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে, এদেরকে যারা ঘুরতে যাচ্ছে তাদেরকে ঘুরে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ সোজা যেতে পারছে না। আমি মনে করি কোটা আন্দোলনটা সরকারকে মেনে নেওয়া উচিত। কোটা আন্দোলনে আজ কারণ বাজারে বিক্ষোভ মিছিল হচ্ছে। আসলে জানি না সরকার কেন এই বিষয়টাকে মেনে নিচ্ছে না।